বাংলাদেশে মোটরসাইকেল দুর্ঘটনায় মোট মৃত্যুর 88%ই মারা যাচ্ছে শুধুমাত্র হেলমেট না পরার কারণে। 12% মানুষ মারা যাচ্ছে হেলমেট পরার পরেও, এবং যার পিছনে অন্যতম একটি কারণ হচ্ছে ভালো মানের সার্টিফাইড হেলমেট না পরা। আসলে নিয়ন্ত্রিত গতিতে বাইক চালানো এবং ভালো মানের সার্টিফাইড হেলমেট পরার কোনো বিকল্প নেই। আজ আমরা টিম দেশি মেকার আলোচনা করব একটি ভালো মানের সার্টিফাইড হেলমেট কেনার আগে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে। তার আগে একটা কথা বলে রাখি, আমরা যারা মোটরসাইকেল কিনি তারা কিন্তু মোটরসাইকেল কেনার সময় অনেক টাকাই বাজেট করি, অন্তত লাখ টাকা তো হবেই। বাট একটা হেলমেট কেনার সময় কেন যেন আমরা অনেক বেশি কৃপণ হয়ে যাই। হেলমেট কেনার সময় আমরা বাজেটটা অনেক কমিয়ে ফেলি। আসলে এই মানসিকতা থেকে সবার আগে বেরিয়ে আসতে হবে এবং একটি ভালো মানের সার্টিফাইড হেলমেট কেনার জন্য একটা স্ট্যান্ডার্ড বাজেট তৈরি করতে হবে। মার্কেটে সাধারণত কয়েক ধরনের হেলমেট পাওয়া যায়, যেমন হাফ ফেস, ফুল ফেস, মডুলার এবং হ্যাট হেলমেট। তো সেফটির কথা চিন্তা করলে অবশ্যই ফুল ফেস হেলমেটের কোনো বিকল্প নেই, তাই হেলমেট কিনবেন অবশ্যই সার্টিফাইড এবং সেটা যাতে ফুল ফেস হয়। প্রথমে আসি সার্টিফিকেশনে। বাংলাদেশে এখন পর্যন্ত হেলমেটের সার্টিফিকেশন দিয়ে থাকে এমন কোনো গভর্নমেন্ট কিংবা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন নেই। বাট অনেকদিন যাবত বুয়েট এবং ওয়ার্ল্ড ব্যাংক যৌথভাবে এই রোড সেফটি এবং অ্যাওয়ারনেস নিয়ে কাজ করছে, এবং সামনে হয়তো বা বাংলাদেশে কোনো হেলমেট আমদানির পর মার্কেটে ডিস্ট্রিবিউট করার আগে বিএসটিআই অনুমোদন লাগবে। বাট আমার মনে হয় সেফটির দিক থেকে চিন্তা করলে বিএসটিআই এর অনুমোদন কতটুকু কার্যকরী হবে এটা নিয়ে আমার যথেষ্ট ডাউট আছে। সো আমি সাজেস্ট করব যে ওয়ার্ল্ড ওয়াইড রিনাউন্ড যে সার্টিফিকেশনগুলো রয়েছে সেগুলোর দিকে ফোকাস করা। আমেরিকার মার্কেটে কোনো হেলমেট সেল করতে গেলে তা অবশ্যই ডিওটি সার্টিফাইড হতে হয়, যেটি আমেরিকান গভর্নমেন্ট অর্গানাইজেশন ন্যাশনাল রোড সেফটি অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে থাকে। অন্যদিকে ইসিই পরিচালিত হয় ইউনাইটেড নেশনসের অধীনে, এবং বিশ্বের প্রায় 50টিরও বেশি দেশে ইসিই এর এই রুলগুলো মেনে চলে। যেহেতু ওয়ার্ল্ডের সব রিনাউন্ড হেলমেট ব্র্যান্ডগুলো আমেরিকা এবং ইউরোপে তাদের হেলমেটগুলো সেল করে, তাই অবশ্যই তারা এই ইসিই এবং ডিওটি সার্টিফিকেশন ফলো করে এবং সেই সার্টিফিকেশন নিয়ে থাকে। আরেকটি জনপ্রিয় সার্টিফিকেশন হচ্ছে স্নেল, এবং স্নেল হেলমেট সার্টিফিকেশনের জগতে অনেক বেশি বিশ্বস্ত, এবং স্নেলকে ধরা হয় হেলমেট সার্টিফিকেশন জগতের গোল্ডেন স্ট্যান্ডার্ড। স্নেল একটি নন প্রফিট এবং নন গভর্নমেন্ট অর্গানাইজেশন দ্বারা পরিচালিত হয়। ডিওটি এবং ইসি সার্টিফিকেশনের পাশাপাশি আমি পার্সোনালি যে রেটিংটাকে সবচেয়ে বেশি ফলো করি সেটা হচ্ছে শার্প রেটিং। ব্রিটিশ গভর্নমেন্ট এই অর্গানাইজেশনটি হেলমেটের সার্টিফিকেশন দেয় না, বাট হেলমেটগুলোর রেটিং দিয়ে থাকে, এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইট sharp.dft.gov.uk-তে ঢুকলে প্রত্যেকটি হেলমেটের রেটিং দেখা যায়, এবং রেটিংয়ের পাশাপাশি একটা হেলমেটের শেল কোন জায়গায় কতটুকু আপনাকে সেফটি প্রদান করবে সেটিও ওয়েবসাইটে দেখা যায়। অন্যদিকে এফআইএম হোমোলোগেশনকে বলা যেতে পারে হেলমেটের জগতে সর্বোচ্চ রেটিং, কারণ মোটোজিপি, মোটো2 এবং মোটো3 এর রাইডারদের সেফটির কথা মাথায় রেখে এই এফআইএম হোমোলোগেশন আসে। এখন পর্যন্ত এফআইএম হোমোলোগেশন সার্টিফাইড হেলমেটের সংখ্যা 35টি, এবং এটা দিন দিন বাড়ছে। এবং আমার সামনে এই হেলমেটটা দেখতে পাচ্ছেন, এমটি কেয়ারি স্নেক কার্বন, এটিও এফআইএম হোমোলোগেশন সার্টিফাইড, এবং এর যে লেটেস্ট আপডেট এখন মার্কেটে রয়েছে এমটি কেয়ারি প্লাস, সেটিও এফআইএম হোমোলোগেশন সার্টিফাইড। এই ছিল হেলমেটের সার্টিফিকেশন। বাংলাদেশে লো বাজেটের যে সার্টিফাইড হেলমেটগুলো পাওয়া যায় সেগুলোতে সাধারণত ডিওটি অথবা ইসি সার্টিফিকেশন থাকে, আবার কিছু হেলমেটে ডিওটি এবং ইসি সার্টিফিকেশন দুটোই থাকে, এবং বাজেট বাড়ার সাথে সাথে এই সার্টিফিকেশনও বাড়ে। আমার সামনে এমটি এর যে হেলমেটটি দেখতে পাচ্ছেন, এটি এমটি স্টিঙ্গার। এটির কারেন্ট মার্কেট প্রাইস অ্যারাউন্ড 5,500 থেকে 6,000 টাকা। বলা যেতে পারে সার্টিফাইড হেলমেটে মোটামুটি বিগিনিং স্টেজ। এই হেলমেটটিতে ডিওটি এবং ইসি সার্টিফিকেশন দুটোই রয়েছে। আরেকটা বিষয় বলে রাখি, মার্কেটে কিছু কিছু হেলমেটে ইদানিং ফেক ডিওটি এবং ইসি সার্টিফিকেশনের স্টিকার দেখা যায়। আসলে এটা খুবই সহজ। তো সেক্ষেত্রে আমি বলবো এটা থেকে পরিত্রাণের জন্য প্রমিনেন্ট হেলমেট ব্র্যান্ডগুলোতে ফোকাস দেয়া, এবং প্রমিনেন্ট এবং রিনাউন্ড ব্র্যান্ড যদি হয় তাহলে তার সার্টিফিকেশন নিয়ে আর কোনো সন্দেহ থাকে না। হেলমেটের আউটার শেল সাধারণত 4 ধরনের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়। নাম্বার 1 প্লাস্টিক, পলিকার্বনেট, ফাইবার গ্লাস এবং কার্বন ফাইবার। আমরা সচরাচর যে সাধারণ মানের হাফ ফেস এবং হ্যাট হেলমেটগুলো দেখি এগুলো প্লাস্টিক। প্লাস্টিকের চেয়ে বেটার পলিকার্বনেট, পলিকার্বনেটের চেয়ে বেটার ফাইবার গ্লাস, ফাইবার গ্লাসের চেয়ে বেটার হচ্ছে কার্বন ফাইবার।
সো একটা হেলমেট কেনার সময় সেই হেলমেটের আউটার শেলটি কোন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এই বিষয়টিও অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। একটি হেলমেটে সেফটির জন্য সাধারণত 3টি লেয়ার থাকে। সবার উপরে আউটার শেল, তার ভিতরে ইপিএস লাইনার এবং তার ভিতরে প্যাডিং। সো একটা হেলমেটের আউটার শেল যতই ভালো হোক, প্যাডিং যদি ভালো না হয় তাহলে অ্যাক্সিডেন্টের সময় সেটি প্রপারলি শক অ্যাবজর্ব করতে পারে না, যার কারণে হেড ইনজুরির সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। তো আপনি যে হেলমেটটি কিনছেন সেটির প্যাডিং কতটুকু ভালো এটা বোঝার জন্য যারা এটি ইউজ করে তাদের কাছে ইউজার রিভিউ নিতে পারেন, অথবা অনলাইনে কোনো রিভিউ দেখতে পারেন, সেক্ষেত্রে আপনার অনেক কাজে আসবে। বাট যারা এক্সপেরিয়েন্সড তারা মোটামুটি এটা ধরেই বলে দিতে পারবে যে এটা আসলে কতটা লং লাস্টিং করবে এবং প্যাডিংটার ফিডব্যাক কেমন এবং আপনাকে কতটুকু কমফোর্ট দেবে। সেই সাথে দেখে নিতে পারেন একটি হেলমেটের প্যাডিং অ্যান্টি অ্যালার্জিক এবং ফায়ার রিটার্ডেন্ট কিনা, বাট দ্যাটস নট দ্য মেজর কল। বাইকাররা সাধারণত একটি হেলমেটে কুইক রিলিজ চিন স্ট্র্যাপের সাথে বেশি অভ্যস্ত, বাট সেফটির কথা চিন্তা করলে ডি স্ট্রিং লকের কোনো বিকল্প নেই। অনেকেই মনে করে যে ডি স্ট্রিং লকে এই লক খুলতে এবং লাগাতে অনেক বেশি সময় লাগে, বাট ব্যাপারটা আসলেই তেমন না, কারণ আপনি যখন অভ্যস্ত হয়ে যাবেন তখন এই কাজটা আপনি খুব ফাস্ট এবং ইজি করতে পারবেন। সেই সাথে দেখে নিন হেলমেটের ভাইজরটি অ্যান্টি স্ক্র্যাচ কিনা। অ্যান্টি স্ক্র্যাচ ভাইজর হলেও হেলমেটটি কেনার পরে আপনার অবশ্যই যথেষ্ট পরিমাণ যত্ন নিতে হবে, কারণ বাংলাদেশের রোড কন্ডিশনে ধুলোবালি অনেক বেশি। সো রাইডের পর আপনার হেলমেটের ভাইজরটি অবশ্যই মাইক্রোফাইবার কাপড় দিয়ে ওয়াশ করবেন এবং কিছুদিন পর পর হেলমেট ক্লিনার এবং ভাইজর ক্লিনার দিয়ে এটাকে পরিষ্কার করবেন। আর এই ম্যাটেরিয়ালসগুলো লাইক মাইক্রোফাইবার টাওয়েল, ভাইজর ক্লিনার এবং হেলমেট ফোম ওয়াশ এগুলো অনলাইনে কিনতে ভিজিট করতে পারেন www.vovopip.com এ। ভাইজরের সাথে পিন লক রেডি আছে কিনা এটা অবশ্যই দেখে নেবেন, কারণ শীত এবং বর্ষায় অনেক সময় আপনার হেলমেটের ভাইজর ঘেমে যাবে, তখন আপনার আফটার মার্কেট পিন লক লাগানোর কিন্তু প্রয়োজন হবে। হেলমেটের ভেন্টগুলো দিয়ে যথেষ্ট পরিমাণ এয়ার সার্কুলেট হয় কিনা সেটি অবশ্যই আপনার দেখে নিতে হবে। বিশেষ করে সিটি রাইডের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আবার ভেন্টিলেশন যদি খুব বেশি হয় তাহলে কিন্তু হাই স্পিডে একটা নয়েজ পাওয়া যাবে। তাই একটা বিষয় মনে রাখা উচিত যে আপনি যে হেলমেটটি কিনছেন সেটি সিটি রাইডের জন্য ইউজ করবেন নাকি লং ডিস্টেন্স ট্রাভেলের জন্য ইউজ করবেন সেটা অবশ্যই আপনার মাথায় রেখেই তারপর হেলমেট কিনতে হবে। তবে এই ক্ষেত্রে আপনি যদি চান যে একটা হেলমেট আপনি সিটি এবং লং ডিস্টেন্স ট্রাভেল দুই পারপাসে ইউজ করবেন, সেক্ষেত্রে মাঝামাঝি পর্যায়ের ভেন্টিলেশন হয় এরকম কোনো হেলমেট আপনি প্রিফার করতে পারেন। হেলমেট কেনার পর পরবর্তীতে যদি আপনি এর স্পেয়ার মার্কেটে না পান তাহলে আপনাকে একটা বড় ভোগান্তিতে পড়তে হবে। সুতরাং এমন হেলমেট কিনুন যার স্পেয়ার সবসময় মার্কেটে অ্যাভেলেবেল থাকে। কালার চয়েস এটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার, বাট ম্যাট কালারগুলো সাধারণত কম লাস্ট করে, সেক্ষেত্রে গ্লোসি কালারের হেলমেট চুজ করাটা ওয়াইজ ডিসিশন। যত ভালো মানেরই হেলমেট কিনুন সেটি যদি আপনার মাথার সাইজের সাথে পারফেক্টলি ম্যাচ না হয় সেটি কখনোই আপনাকে বেটার সেফটি দেবে না। আর হেলমেট কখনোই লুজ পরবেন না। একটা হেলমেটের প্যাডিং এমন হওয়া উচিত এর চিক প্যাড আপনার গালের সাথে এমনভাবে চাপ দিয়ে রাখবে যে আপনি একটি চুইংগামও চাবাতে পারবেন না। তবে হেলমেট কেনার সময় দেখবেন চিক প্যাড আপনার গালের সাথে লেগে থাকবে কিন্তু মাথায় কোনো চাপ প্রয়োগ করবে না। আরেকটা বিষয়, কিছুদিন পরে কিন্তু একটা নতুন হেলমেটের প্যাডিং কিছুটা হলেও ছেড়ে দেবে, সো দ্যাট সেটাও আপনাকে মাথায় রাখতে হবে। যদি অনলাইনে হেলমেট পারচেস করেন সেক্ষেত্রে আপনার হেলমেটের সাইজ কত হবে সেটা জানার জন্য আপনি আপনার কপাল থেকে বরাবর মাথার পিছন পর্যন্ত একটা মাপ নেবেন। যত সেন্টিমিটার পাবেন সেটাই হচ্ছে আপনার হেলমেটের পারফেক্ট সাইজ। এছাড়াও এক্সট্রা ফিচার হিসেবে সানভাইজার এবং ব্লুটুথ পকেট রেডি কিনা এই জিনিসগুলো আপনি দেখে নিতে পারেন। আমার মনে হয় ওভারঅল এই জিনিসগুলো মাথায় রাখলে আপনি হেলমেট কেনার সময় আপনার বাজেটের মধ্যে বেস্ট হেলমেটটাই পিক করতে পারবেন। সবসময় ভালো মানের এবং সার্টিফাইড হেলমেট পরে বাইক রাইড করুন এবং ওভার স্পিডিং অ্যাভয়েড করুন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ইউজফুল মনে হয় তাহলে সোশ্যাল মিডিয়ায় আপনার ফ্রেন্ডদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করবেন। আর যারা দেশি বাইকের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। লিভ ফ্রি, রাইড সেফ।